হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে জানাই সুপ্রভাত। শুরু করলাম আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমাদের প্রভুজি সবাইকে আমরা যে কার্তিক মাস করেছি, কাত্যায়নী ব্রত করেছি, সেটার আজকে শেষ দিন। মা, কাকিমা, জেঠিমা সবার আজকে শেষ দিন। নগর কীর্তনের একটা মাস, অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হচ্ছে। তো দেখো, সকালবেলাতে নগর কীর্তনের শেষে সবার গান শেষে গোপালকে জাগানোর পরে এখানে সবাই মিলে একটু যে ধুলো হয়, চরণ ধুলি, সেটাই মাখার জন্য সবাই গোড় দিচ্ছিল। আর সেখানে এসে আর কি কাদা ছড়ানো হয়েছিল, যাতে কাদা মাখামাখি করতে পারে সবাই। তো তার জন্যেই এটা দেওয়া হয়েছিল জলটা। আর এদিকে দেখো, উনান রেডি হয়ে গেছে, তো সবাই কাটাকুটি শুরু করে দিয়েছে। আমরা স্নান করে আবার চলে এসেছি এখানে কাটাকুটি করতে। এটাকে যদিও কাটাকাটি বলা হয় না বৈষ্ণবদের মতে, এটাকে আমানি বলা হয়, না হলে ওরা খুবই রেগে যায়। তো এখানে সব সবজিগুলো করা হচ্ছে। আর এই দেখো, প্রভুর সাথে সবাই চলে এসে, যে কজন বৈষ্ণব মাতাজি আছে তারাই রান্না করবে। এইসব রান্না কিন্তু আমাদের করতে হয় না, এসব তারাই করে। আর প্রভু এখানে সবার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তো এদিকে আমাদের নাম সংকীর্তনও শুরু হয়ে গেছে। তো এখানে ওদের লোক আসতে এখনও বাকি আছে, তার জন্য আমাদেরকে বলাতে আমরা সবাই তিলক সেবা করেছিলাম এবং সবাই মিলে করতাল আমাদেরকে দিয়েছিল। আর আমি যেটা বাজাচ্ছি সত্যি সেটার নাম কিন্তু আমি জানি না, কিন্তু বাজাচ্ছিলাম আর গান করছিলাম গুনগুন করে। আর এদিকে দেখো, সবাই বসে আছে একসাথে, সবাই কিন্তু কম বেশি করে তিলক সেবা করে নিয়েছে। তো দেখো, তার মধ্যে অনেক ঘন্টা কেটে গেছে। 10টা দিয়ে শুরু হয়েছিল, 12টা একটাই শেষ। তো আমি তার মধ্যে বাড়িতে গেছিলাম। আর এর মধ্যে দেখো, অনেকগুলো পদ কিন্তু রান্না হয়ে গেছে, প্রসাদ। আর এইদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে। এবারে কিন্তু শেষের পথে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, যেহেতু ঠাকুরঘরটা বন্ধই আছে দেখা যাচ্ছে। তো দেখো, এখানে সবাই সংকীর্তন করছে আর অনেক মাতাজিরাও আছে। আর এইদিকে দেখো, যে কজন সব গ্রামের অনেক লোক আছে, তাছাড়াও যে কজন এই মাসে ব্রতটা করেছে তারা সবাই আছে, খুব আনন্দে আছে। আর এইদিকে দেখো, আরতি হচ্ছে, এরকম আরতি দেখার সৌভাগ্য সবার কিন্তু হয় না। তো সবাই একটু আরতিটা দেখে নাও। আর এদিকে কিন্তু গান চলছে, ভজন। এর মাঝখানে কিন্তু গীতা পাঠ হয়ে গেছে, যেটা আমি মিস করে গেছি, যেটা আমি করতে পারিনি। আর এই ব্রতের এই যে দিন মাসের শেষে সবাই মিলে করা হয়। তো দেখো, এখানে আরতির প্রদীপটাও চলে এসছে, সবাই কিন্তু তাপ নিয়ে নিচ্ছে। আর এখানে যাদেরকে আনা হয়, যে গুরুজি বলো বা প্রভু বলো, তাদের ছাড়াও কিন্তু আশেপাশের যেসব বৈষ্ণব থাকে তারা সবাই কিন্তু আসে। এই বৈষ্ণব সবাই নিমন্ত্রণ না করলে আসা যাবে না, এরকম কিন্তু নয়। অনেক মানুষ যারা কানে শুনেই বৈষ্ণব সেবা চলে আসে, কারণ বৈষ্ণব সেবার প্রসাদ হলো মহাপ্রসাদ এটা। আর এদিকে দেখো, সবাই কতটা পরিমাণ আনন্দ করছে, যেহেতু আজকে শেষ দিন, একটা বছর পরে আবার এই দিনটা আসবে। তো সবাই মিলে অনেক অনেক আনন্দ করছে। সবসময় যে অন্যান্য গানে বা ডান্সে আনন্দ হয় এরকম কিছু নয়, কিছু কিছু টাইম আছে যে নামের মধ্যেই, সংকীর্তনের মধ্যেই অনেক আনন্দ, অনেক কিছু আছে। তো দেখো, সেটাই করছে এখানে, কিছু টাইমে বসে কিছু টাইমে দাঁড়িয়ে, এইভাবেই গানটা চলছে। আর কিছু টাইমের মধ্যেই শেষ হয়ে যাবে, তার আগে সব মায়েরা একটু নাচ গান করছে। নিজেদের যে 1 মাসের কষ্ট, সেটার উদযাপনটা আজকে তারা মন খুলে চিনতে করছে, দেখতে পাচ্ছে সবাই কতটা খুশি এটার জন্য। আর এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, যে কজন আছে সবার বাড়িতে 1 বছর করে হয় এই জিনিসটা। তো যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু সবাই 2 হাত তুলে ভগবানের গান করছে, আর এদিকে নাচ করছে। তো দেখো, এই হলো আমাদের গোপাল, কতগুলো গোপাল চলে এসছে এখানে। এই গোপালগুলো কিন্তু সবই সব বৈষ্ণব আছে তাদের বাড়ির গোপাল, তারা এখানে এনে রেখেছে। আর এই যে সেই মহাপ্রসাদ, এই সব প্রসাদগুলো করা হয়েছে এতগুলো। তো ভোগ দর্শন করা হয়ে গেছে, তোমরাও আমার সাথে করে নিলে। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সবার সেটাই কাটুক, এটাই চাইবো ভগবানের কাছে। আর কথা বলতে বলতে এদিকে অনেকটা দেখো খেতে বসে গেছে। আর আমরা রাস্তায় এসে বসেছি দেখে মহাপ্রভুটাও
আমাদের সাথে বসেছে। প্রভু এখানে বসে সবাইকে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, কথা বলছিলেন। তো কথার শেষে আমরাও খেতে বসে গেছি। প্রথমেই শুক্তো দিয়ে দিয়েছে, ভাত আর লেবু দিয়েছিল, আর তার সাথে প্রসাদও কিন্তু দিয়েছিল। তো দেখো এবারে ডাল দিয়ে গেছে, পালং শাক দিয়েছে। কি কি আজকে প্রসাদ হয়েছে সবই তোমাদেরকে দেখাবো এক এক করে। কতগুলো প্রসাদ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই গুনে কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই। তো দেখো পালং শাকের সাথে মোচা দিয়েছিল, বাঁধাকপি আলু সয়াবিন দিয়েছিল, সয়াবিন আলু দিয়েছিল, কুমড়ো আলুর তরকারিও দিয়েছিল, তার সাথে পনির দিয়েছিল, আর আমের চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল। তো খাওয়ার শেষে হজমলাটাও দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে নিয়েছি। আর পরের ব্যাচ কিন্তু বসে গেছে, প্রায় 100 থেকে 150 লোক হয়েছে। আর এদিকে একটা জেঠিমা গীতা দান করছিল। তো গীতা দান করার মাহাত্ম্যটাই এখানে প্রভু বলছে সবাইকে, আর সেটা আমরা মন কান দিয়ে শুনছি। তোমাদের কাদের কাদের গ্রামে এই বৈষ্ণব সেবা হয়েছে কার্তিক মাসের শেষে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।